তরুণদের উদ্দেশ্যে আপনাকে একটা সত্য কথা বলি। আমি বিদেশে বহুদিন ছিলাম। যখন আমি এই আরজেসি মানে যেখানে কোম্পানি রেজিস্ট্রেশন হয়, এটা কোনখানে অফিসটা ভুলে গেছে, সম্ভবত মতিঝিল বা পুনর্বর্ণ কোথাও ছিল। এখন এটা ধরেন এরিয়াতে কারণ বাজার। তো ওদের একটা উইন্ডো আছে, ক্যাশিয়ারের মতো এক উইন্ডো আছে। তো আমরা নাম আনতে মানে নামের ডিক্লারেশন আনতে গিয়েছিলাম। আমাদের কলমও নেই, কাগজও নাই। তারা আমাকে কলমই দিয়েছে, কাগজও দিয়েছে। আমি উইন্ডোর অর্ধেক কাগজ এখানে রেখেছি, অর্ধেক হাতে রেখেছি। এই রেখে আমি অ্যাপ্লিকেশান দিছি, আমার নামের ডিক্লারেশনটা পেয়েছি। এইভাবে একটা পয়সাও খরচ হয়নি। এটি হলো সার্ভিস। সেই সার্ভিসের জন্য আস্তে আস্তে নতুন কোম্পানি হয়েছে বলে। এখন ওইরকম না, সেটা আলাদা ব্যাপার। আবার যখন আমরা গার্মেন্টসের ব্যবসা করলাম, এক্সপোর্ট প্রমোশনে গিয়েছি, আমি কোনোদিন কাউকে পয়সা দিয়েছি বলে মনে হয় না। যদি কিছু লেনদেন হয়ে থাকে, হাই লেভেলে কিছু হইতে পারে। অনেক গার্মেন্টসের মালিক ছিল, অনেক ভালো লোকও ছিল, খারাপ লোকও ছিল। সব যে ভালো এটাও বলবো না, সব যে খারাপ এটাও না। কিন্তু ইন পার্সন আমি কখনো ওইখানে আমরা কোটা পাইতাম, ডিক্লারেশন হইতো, পেপারে আসতো, সেইভাবে আমরা যেতাম। কিন্তু একবার নিচের লেভেলে কোনো এইরকম অবৈধ লেনদেন আমার চোখে পড়েনি। সেই সেবার জন্যই কিন্তু গার্মেন্টস আগেইছে। কোনো কিছু হয়েছে, সবাই দৌড়াইয়া চলে গেছে ওয়াশিংটন, নেগোসিয়েট করছে, কোটা নেগোসিয়েট করছে, গার্মেন্টসের লোকেরা গেছে, আমলারা গেছে, এক্সপোর্ট প্রমোশন লোকেরা গেছে, এবং তারা বিভিন্ন দেশে বিভিন্ন রকম এক্সিবিশন করছে। যার জন্য আপনার গত সেই 80 থেকে এই 50 বছর একটা বা 40-এর বেশি ব্যবসাগুলা উন্নতি হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে হবে যে আমরা সেই কাজগুলো কীভাবে করতেছি, গভর্নমেন্ট অর্গানাইজেশন কীভাবে সার্ভিস দিচ্ছে আমাদেরকে। আপনি একটা ইউনিয়ন কাউন্সিলে যান, সেখানে ট্রেড লাইসেন্স করতে 50,000 লাগে। কেন? আপনি আমাদের এলাকায় বঙ্গোপসাগরে একটা কথা আছে যে এখানে হাত দিয়া ডাকে, আর এক হাত এক ডাইনার দিয়ে ডাকে, আর এক হাত দিয়ে নিষেধ করে। ওইখানে গিয়ে নৌকা জানে ডুবে যায়। আমাদের অবস্থা ওই রকম। এখন আপনি হাত দিয়ে ডাকতেছেন, আসেন আমাদের ইনভেস্ট করেন, আবার আর একজন না আসেন না। এই আপনার ট্রেড লাইসেন্স এত দাম, ইলেকট্রিসিটি এত দাম বাড়াইছেন, প্রতিটি সরকার সময় 242 গুণ গ্যাস বাড়িয়েছে। মানুষ সার্ভাইভ করবে কী করে? 18 সালে সবার বেতন 50% বাড়াইছে। যে এরা যারা ব্যবসা করে তারা লাভ করবে না লস করবে এটা দেখেনি, বাড়াবে, একটা সিস্টেমে বাড়াবে, অথবা আপনার যে ইনফ্লেশন রেটের দামটা বাড়ায়। ওনার ভোটের দরকার, উনি 50% বাড়াই দিয়ে চলে গেছে। কেউ না একটা রিসার্চও করেনি। 18 সালের পরে বাংলাদেশের ব্যবসাগুলো আস্তে আস্তে ডুবের দিকে যাচ্ছে। এখন আপনি যদি দেখেন, বহু ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। কেন? ওই 18 সাল 20%। আপনার বেশ কতগুণ ইলেকট্রিসিটি বাড়াইছে, বেশ কতগুণ আপনার ওই গ্যাস বাড়িয়েছে। মানুষ লাভ ঘরে নিতে পারেনি, ব্যাংকের উপরে চলছে। সেই ব্যাংক আবার করছে, তারা লুট করে নিয়ে গেছে। এরপর তার শেষ পর্যন্ত ব্যবসা বন্ধ, শেষ মানুষের। এখন সরকার এর দিকে মনোযোগ দিতে হবে। তাহলে নতুন যারা আসছে ইয়াং ছেলেরা, তারা নতুন উদ্যোক্তা হবে। হ্যাঁ, উনি যদি আমাদের প্রফেসর সাহেব সবসময় বলেন চাকরির দরকার নেই, তেমন উদ্যোক্তা হও। সেই উদ্যোক্তার এনভায়রনমেন্টটা আপনার দেখতে হবে। আপনি জানেন, আগে আপনি অনলাইনে এখন ওই আপনার নামের ইয়ে আনতে হয়, কী বলে এটাকে, নতুন নাম, কোম্পানির নাম আনতে হলে অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওইখান থেকে আপনার নো অবজেকশন আনতে হবে, তাইলে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন। এগুলোর সময় বেঁধে দেওয়া উচিত, টাকা বেঁধে দেওয়া উচিত। হ্যাঁ, অনেক সময় এই বিভিন্ন ছোটোখাটো সুতা দিয়ে মানুষের কাজ ঘুরায়, বিভিন্ন কারণে করে না, অফিসে আসে না। আপনি এগুলো না করলে তো একটা নতুন উদ্যোক্তা, সে ধার করে পয়সা আনতেছে, ব্যাংক থেকে পয়সা নিচ্ছে, সে যদি সব পিছনে হাঁটে। আমি যেমন একটা প্যাকেজিং করছি 18 সালে, আমার এখন 1.5 বছর লাগছে আমার বন্ড পাইতে। আমি তো বসে বসে বেতন দিচ্ছি, ওইখানে তো অর্ধেক শেষ হয়ে গেছে, ব্যাংকের পয়সা দিতে পারিনি। তো এই জিনিসগুলো সরকার কখনো আমলে আনেনি, কিন্তু সময় আসছে এটা আমলে আনার জন্য। আমার কাজগুলা টাইমলি শেষ হবে, টাইমলি বন্ড হবে, টাইমলি ফাইল মুভ হবে, টাইমলি চিটাংয়ের মালটা ছাড়াবে। আপনি চিটাং মাল ছাড়ানোর জন্য এভারেজ 3.5 গুণ করছেন,
মানুষ জিনিস আনবে না। আর আপনার 7.5 কোটির সময় আমরা কচু পাতা খেয়েছি, ভাতের মাল খেয়েছি। এখন 18 কোটির সময় আমরা ফল খাইতেছি। যে ফল খাওয়ার জন্য যেই নীতি দরকার, ফল খাওয়ার জন্য যেই এনার্জি দরকার, ফল খাওয়ার জন্য যে আয়ের দরকার, সেটা সুগম করতে হবে। শুধু পাওয়ার থাকলে এটা করুন, এটা করুন, কেউ বলে আমরা ট্যাক্স জানা, কেউ দেব। আমি ব্যবসা আমার পতিত সরকারে গত 10 বছর ব্যবসা করতে পারিনি। জায়গা জমি বিক্রি করে ব্যবসা কোনো টাকা গেছে। আমার কিছু ভাড়া পাই, ও দিয়া কোনো অফিস খরচ চলে নিচে চলতেছে। আমাকে হুকুম দিল এই পয়সা না দিলে অ্যাকাউন্টস অ্যাটাচ করবে। শুনেন, আপনার আইন তো আইন আছেই, আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। কয়দিন আগে একটা মেয়ে তার মাকে হাসপাতাল রেখে আসছে, ও তাকে পরীক্ষা দিতে পারেনি। তো সেখানে মানবতাবোধ গেল কোথায়? কোথায় মানবতাবোধ? আপনি তো সেখানে হল সুপারিনটেন্ডেন্ট ডিসি সাহেবকে ফোন করতে পারতো, ইউনিক ফোন করতে পারতো, ভাই এই স্যার এই অবস্থা, মেয়েটা তো গেছে, তাকে আলাদা একটা রুমে পরীক্ষা দিতে দিই। এটা কোনো ব্যাপার না, একজন টিচার দিয়ে তাকে আলাদা রুমে ভর্তি দেয়। কিন্তু উনি পরীক্ষা দিতেই দেয়নি। তাহলে মনে করতে হবে সেই সুপারিনটেন্ডেন্টের কোনো মানবতাবোধ নাই। এবং তার ভবিষ্যতে এক্সামিনেশন হলের সুপারিনটেন্ডেন্টগিরি তার ক্যান্সেল করা উচিত। শুনছি নাকি মানবতা কি জানি হিউম্যানিটির জন্য একটা কি অফিস হবে এখানে, কি জানি অফিস হবে। তো ফুডের জন্য দাঁড়াই থাকে গাজার মধ্যে। শিশুদের আজকেও নিজেদের শিশুদেরকে ওখানে খুন করছেন। সেখানে মানবাধিকার কোথায় গেছে? তাহলে মানবাধিকারের সংজ্ঞা নতুন করে লিখতে হবে। রাস্তায় ফুডের জন্য দাঁড়াই গেলে যদি মারতে পারেন, সেটাই বড় মানবাধিকার। ওই রকম রিরাইট করে তাহলে এখানে অফিস করে, তাহলে আমরা রাজি আছি। মানবাধিকার নামে আমাদের আশা এখানে মানবাধিকার কর্মী, ওই আমাদের প্রয়াত একজন নেতা মারা গেছে, নূর আলম সিদ্দিকী, ওনার সাথে এখন মিটিং করার সময় বলল যে বিদেশের কনফারেন্সের জন্য আসছে। জিজ্ঞাসা করলো যে আপনার ফ্লোরের মধ্যে কতটা বাথরুম আছে, তাইলে আমরা কনফারেন্স হিসাব করব। আর বাথরুম হিসাব করতেছেন এখানে, গাজাদের শিশুকে খাদ্যের জন্য দাঁড়িয়েছে, এরকম মেরে বলতেছেন। তো মানবাধিকার আর কনফারেন্স কোথায় আপনার? আমাদের দেশে এসে সব আইন বলবৎ। যেমন আমি পতিত সরকারের ব্যবসা করতে পারিনি, এখন আমার জজ করে সমস্ত কেস গেছে, এখন ওইটা নিয়ে চিন্তা করে না, আইন কি আছে। আমি শুনেন, জজ সাহেব বলেন আই হ্যাভ অল দ্য রেসপেক্ট, আমরা বলেন আই হ্যাভ অল দ্য রেসপেক্ট। সব ট্রেনিংয়ের মধ্যে ওই মানবতাবোধও শেখা দরকার, হিউম্যানিটি শেখা দরকার। যে কোনো কোনো ক্ষেত্রে আইন চলে না, সেখানে হিউম্যানিটি অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা বাঁচবো, আর না বাঁচবো না। আপনি বিপদে পড়বেন, আপনার কেউ আগে আসবেন না। যখন ওনার বিচারের জন্য যাবেন, তখন উনি আবার আইন দেখাবে, আমরা কার কাছে যাব?